হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ফেসবুকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে হয়। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কেন রান করবেন এবং কখন রান করবেন, চলুন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সম্পর্কে আমি একটু ডিটেলসে বলি। ফেসবুকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মানে হলো এমন একটা অ্যাড ক্যাম্পেইন যা মূলত বেশি বেশি মানুষের কাছে আপনার ব্র্যান্ড বা পেজ পৌঁছানোর জন্য ব্যবহার করা হয়। সহজভাবে বলতে গেলে এই ক্যাম্পেইনের কাজ সরাসরি সেল করা নয়। এই ক্যাম্পেইনের মাধ্যমে আপনি ব্র্যান্ড পরিচিতি বাড়াতে পারবেন, রিচ বাড়াতে পারবেন, ট্রাস্ট তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে নতুন অডিয়েন্স যদি টেস্ট করতে চান সেক্ষেত্রে হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে পারে। তো চলুন দেখা যাক কিভাবে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে হয়। এর জন্য হচ্ছে আমরা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে অ্যাড্রেস বারে আমরা লিখব ads.facebook.com। দেন স্টার্ট নাও বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা পোর্টফোলিওটা দেখিয়ে দিব যে পোর্টফোলিওর মাধ্যমে আমরা ক্যাম্পেইন রান করতে চাই। দেন আমরা ক্যাম্পেইনে ক্লিক করব। ক্যাম্পেইন থেকে হচ্ছে আমরা ক্রিয়েটে চলে যাব। ক্রিয়েটে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা অ্যাওয়ারনেসে ক্লিক করব। দেন কন্টিনিউতে ক্লিক করব। দেন আমরা একটা ক্যাম্পেইনের নাম দিয়ে দিব। আমি আমার পেজের নাম অনুসারে একটা নেম দিয়ে দিচ্ছি, ওয়ালমার্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। দেন আজকের ডেট দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা ক্যাম্পেইন অবজেক্টিভে এখান থেকে চাইলে আপনার অবজেক্টিভ আপনি চেঞ্জ করতে পারেন। আমরা চেঞ্জ করব না, যেহেতু আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতেছি। এরপর আমাদের এখানে অ্যাডভান্স প্লাস ক্যাম্পেইন বাজেট এটা যেমন আছে তেমনই থাকবে। এবি টেস্টিংও আমরা কিছু করব না। স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ এখানে আমরা কিছু করব না। দেন নেক্সটে ক্লিক করব। এরপর হচ্ছে অ্যাড সেটে আমরা একটা অ্যাড সেটের নেম দিব। তারপর হচ্ছে পারফরমেন্স গোল। এখানে হচ্ছে সবগুলো সম্পর্কে আমি একটু এক্সপ্লেন করি। ম্যাক্সিমাম রিচ অফ অ্যাড, এটা যখন আমরা সিলেক্ট করব তখন অনেক বেশি নতুন নতুন অডিয়েন্সের কাছে আমার অ্যাডটা রিচ করবে। ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, অর্থাৎ একই অডিয়েন্সকে আমার একটা 2 বা 3 বার করে এভাবে দেখাবে ইমপ্রেশন। ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট, এটার কাজ হচ্ছে ফেসবুক এমন মানুষকে অ্যাড দেখাবে যারা অ্যাড দেখার পরে মনে রাখার সম্ভাবনা বেশি। তারপর হচ্ছে ম্যাক্সিমাইজ থ্রুপ্লে ভিউজ, এটার কাজ হচ্ছে ভিডিও অ্যাড হলে ফেসবুক এমন মানুষকে দেখাবে যারা পুরো ভিডিও কমপক্ষে 15 সেকেন্ড দেখবে। দেন লাস্ট ওয়ান হচ্ছে ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউস ভিডিও প্লে, এটার কাজ হচ্ছে এমন মানুষকে অ্যাড দেখাবে যারা কমপক্ষে 2 সেকেন্ড ভিডিও দেখবে। তো এখন আমরা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন এটা দিয়ে হচ্ছে ক্যাম্পেইনটা রান করে দেখাবো। এই জন্য আমি এটা সিলেক্ট করলাম। দেন আমি আমার যে পেজে ক্যাম্পেইনটা রান করব সেটা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে বাজেট। দেন আমরা লোকেশন হচ্ছে বাংলাদেশে রাখবো। আপনারা আপনাদের ইচ্ছা মতো লোকেশন সিলেক্ট করে নিতে পারেন। দেন মিনিমাম এজ আমরা 18 রাখবো। দেন আমরা অডিয়েন্স সাজেশনে ক্লিক করব। এখান থেকে আপনি এজ ইচ্ছা মতো সিলেক্ট করে নেবেন। আমি 55 পর্যন্ত দিয়েছি। দেন জেন্ডার এখান থেকে মেন, ওমেন, অল যেটা খুশি দিতে পারেন। দেন ডিটেলস টার্গেটিং আমি আমার প্রোডাক্ট রিলেটেড 2-1টা ইন্টারেস্ট আমি দিয়ে দিচ্ছি। অনলাইন শপিং, এঙ্গেজ শপার কয়েকটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। এরপর এখানে প্লেসমেন্ট থেকে হচ্ছে অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট।
এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা হচ্ছে অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট এটা দিলে হচ্ছে ফেসবুক যেটা রেকমেন্ড করতেছে সেটাই থাকবে। আর দ্বিতীয় যে অপশনটা আছে এটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। এখানে আমরা ইচ্ছা মতো কোথায় কোথায় দেখাতে চাচ্ছি আমার অ্যাড সেটা আমি সিলেক্ট করে দিতে পারি, আনসিলেক্টও করতে পারি। তো আমি অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট এই অপশনটাই রাখবো। দেন আমরা নেক্সটে ক্লিক করব। এখানে হচ্ছে একটা অ্যাডের নেম দিয়ে দিব। দেন আমাদের পেজ সিলেক্ট আছে, ইনস্টাগ্রাম চাইলে আপনারা অ্যাড করে দিতে পারেন। তারপর হচ্ছে থ্রেডস প্রোফাইলও যদি থাকে অ্যাড করে দিতে পারেন। তারপর হচ্ছে অ্যাড সেটআপ, এখান থেকে হচ্ছে আমরা ইউজ এক্সিস্টিং পোস্ট দিয়ে হচ্ছে ক্যাম্পেইনটা দেখাবো, অর্থাৎ যে পোস্টগুলো আমার পেজে অলরেডি পাবলিশ করা আছে। এখান থেকে যে ভিডিওটা দিয়ে আমি ক্যাম্পেইন রান করবো সেটা সিলেক্ট করে নেব। দেন কন্টিনিউতে ক্লিক করব। রাইট পাশে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা খুব সুন্দরভাবে প্রিভিউ হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা এটা একটু এক্সপান্ড করে দেখব মোবাইলে কেমন দেখা যাবে, ডেস্কটপে কেমন দেখা যাবে। আমার সব কিছু ঠিকঠাক আছে দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে আমি ইভেন্টটা অর্থাৎ পিক্সেলটাকে সিলেক্ট করে নিব ট্র্যাকিংয়ের জন্য। দেন আমি পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই আমার ক্যাম্পেইনটি অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আপনি যদি চান আপনি পেজে পোস্ট করাগুলা দিবেন না, এখানে ডিরেক্ট আপলোড করে দিবেন, তাহলে হচ্ছে আপনি অ্যাড সেটআপে আবার চলে যাবেন। এখান থেকে ক্রিয়েটিভ অ্যাডে ক্লিক করবেন। দেন আপনি অ্যাড ক্রিয়েটিভে চলে যাবেন, নিচে এসে এখান থেকে হচ্ছে সেটআপ ক্রিয়েটিভ এখানে ক্লিক করবেন, ইমেজে ক্লিক করবেন। দেন এখান থেকে আমি আপাতত যে কোনো একটা ইমেজ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো ইমেজ আপলোড করে ক্যাম্পেইন রান করবেন। ইমেজটা আপলোড হতে একটু সময় নিচ্ছে, আপলোড হয়ে গেছে। দেন আমরা নেক্সট ক্লিক করব। এখানে হচ্ছে আমরা তিনটাতে হচ্ছে অরিজিনাল দিয়ে দেব, কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার ইমেজ কেটে যাচ্ছিল। দেন আমরা এখানে প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন এগুলো দিব না, কারণ এগুলো আমরা পরেও দিতে পারবো, এখান থেকে দিতে পারবো। প্রাইমারি টেক্সট, হেডলাইন, এখান থেকে একটা আমরা বাটন সিলেক্ট করে দিব। দেন আমি পাবলিশে ক্লিক করলে আমার ভিডিওটা অ্যাক্টিভ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। দেখতে পাচ্ছেন ডান পাশে আমার অ্যাডটা প্রিভিউতে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্টসে আপনার মতামত জানাবেন। টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।